কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাদের ব্যাখ্যা হয়তো তাদের কাছে সত্যিই থাকে না। আমার সঙ্গেও সেটা ঘটেছিল। আমি তখন অনেকটাই ছোট, 7 বা 8-এ পড়ি। নদিয়া জেলার বগুড়া ডিস্ট্রিক্টে আমার এক মামার বাড়ি, সেখানে আমি গেছিলাম এবং সেখানে আমি আর আমার ভাই এক বিকেলবেলা আশেপাশে খেলতে গেছিলাম। খেলতে খেলতে আমরা এক সর্ষে খেতে যাই। সর্ষে ক্ষেতের আলের রাস্তা ধরে না অনেকটা গভীরে চলে গেছিলাম। এবং সময়ের আমাদের কাছে সত্যি কথা বলতে তখন মাথায় দুজনেরই ছিল না যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, এবং আমাদের বাড়ি থেকে স্ট্রিক্টলি বলা ছিল যে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে। ঘড়িতে 6:05-10। আমাদের দুজনেরই ফোনে, আমাদের দুজনের নয় অ্যাকচুয়ালি, আমরা দুজনেই আমাদের মায়ের ফোন নিয়ে গেছিলাম, বিকজ তখন আমাদের পার্সোনাল ফোন স্বাভাবিকভাবেই ছিল না। তো মারা আমাদের তাদের ফোনটা দিয়ে দিয়েছিল, যা ছবি টবি তুলবো, একটু ঘুরবো, ওই জন্য দুজনের ফোনে একসাথে টাওয়ার চলে যায়। আমি তখন ভেবেছিলাম যে আমরা লোকালিটি বাইরে চলে গেছি, তাই জন্য হয়তো কোনো টাওয়ার নেই। বাট অদ্ভুতভাবে টাওয়ার চলে যায়, এবং তখনই আমরা ডিসাইড করি যে না, এখন 6:05 বেজে গেছে, আমাদেরকে ব্যাক করতে হবে, এবং শনিবার ছিল, তাড়াতাড়ি ব্যাক করতে হবে। ভয়ও লাগছে স্বাভাবিকভাবে, আননোন একটা জায়গা, অন্ধকার নেমে আসছে। ট্রাস্ট মি, 5-10 মিনিট ঘোরার পর ওখান থেকে ব্যাক করতে করতে হওয়ার পর সামো আমাদের ফিল হচ্ছে যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ব্যাক করার, মানে ব্যাক করতে হবে, আমরা এক্স্যাক্টলি সেখানেই ঘুরে ফিরে এসেছি। মানে এতটাই দুজনে শর্ট টাইম মেমোরি লস যে কী করে হলো আমাদের কাছে সত্যি এর কোনো ব্যাখ্যা নেই, যে দুজনেই রাস্তাটা ভুলে গেলাম আর কি করে ঢুকেছি, কোন জায়গা দিয়ে গেছি। লিটারালি তখন ভয় পেয়ে গেছিলাম। ইন দ্যাট মোমেন্ট একজনকে দেখতে পাই, সাদা রঙের শাড়ি পরা, একটু পুজো মতো, আর ওই শুকনো কাঠ কুড়িয়ে উনি ফিরছিলেন আর কি, আলদের রাস্তা ধরি এরমভাবে যাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকিমা, মেন রোডটা কোন দিকে, আমরা জাস্ট রাস্তা খুঁজে পাচ্ছি না, একটু প্লিজ হেল্প করুন। প্রথমে বললাম, কোনো উত্তর নেই, নিস্তব্ধ এগিয়ে যাচ্ছেন। আমার ভাই তখন জিজ্ঞেস করলেন, কাকিমা আমরা রাস্তাটা খুঁজে পাচ্ছি না, প্লিজ একটু হেল্প করুন। জাস্ট কোনো উত্তর না দিয়ে হাতটা দিয়ে সেরকম দেখিয়ে দিলেন। মানে ওই দেখানোটার মধ্যে একটা অদ্ভুত না, মানে সাধারণ মানুষের যেরকমভাবে মানুষ বিহেভ করে সেরকম বিহেভ উনি করেননি। তো সেইটা একটা অদ্ভুত একটা, মানে ওই ফিলিংসটা এখন বলছে আমাকে কাটা দিচ্ছে। আমার কাছে এখনো কোনো এক্সপ্লেনেশন নেই যে ওই পার্টিকুলার মুহূর্তটা আমি আর আমার ভাইকে এক্সপিরিয়েন্স করেছি। কোনো রকমের প্রাণপণে ছুটে ঠাকুর নাম করতে করতে কোনো রকমের ছুটে একটা ছোট্ট গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ছিল, মানে নিচু হয়ে বেরিয়েই দেখি মেন রোড, জাস্ট দৌড়ে এসেছে। এবং সেদিন প্রচণ্ড বকা খেয়েছিলাম যে এত লেট কেন হলো। তারপরে যখন আমি আমার মামাকে বলি যে মামা ওরকম জায়গায় গিয়েছিলাম, ফিরতে পারছিলাম না, কী হচ্ছিলো বুঝতে পারিনি, প্রচুর আর কি বকা দিয়েছিলেন। অ্যান্ড তখন বলছিলেন যে ওইখানে নাকি সন্ধ্যের পর কেউ যায় না। তো সেটা আমরা জানতাম না, জানি না কোনো ভৌতিক ঘটনা কিংবা সামথিং কি সেদিন আমাদের সাথে ঘটেছিল, বাট এমন কিছু ঘটেছিল যেটার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন, যেটা আমি একটু আগে বলেছি, সত্যি আমার কাছে আজও নেই। তো এটা একটা আমার কাছে ভীষণ মেমোরেবল ইনসিডেন্ট।